हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे प्रेस एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে 32,000 যে চাকরি বাতিল মামলা তা আজকে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। তো তার অর্ডার কপি কিন্তু পাবলিশ হয়ে গেছে বা অর্ডার কপি ওয়েবসাইটে কলকাতা হাইকোর্টে দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আরও নতুন নতুন তথ্য উঠে আসছে, যেগুলো একটা নতুন মোড় নিতে চলেছে এই মামলায়। তো এই মামলার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের নিউজ আপডেট নোটিফিকেশন সমস্ত তথ্য পেয়ে থাকো। সাথে সাথে বলে রাখি, বিচারপতি এখানে কী মন্তব্য করলেন, আগের রায় কি বহাল থাকবে, পরবর্তী শুনানি বা কবে, সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা করব ভিডিওতে। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না এবং ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো বিষয়টি জানা যাক যে কী হয়েছে আজকে। তো প্রথমত বলে রাখি, আজকে কিন্তু এই মামলার শুনানি হয় কোর্ট নাম্বার 11-তে, অর্থাৎ 1/7/2025। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের যে কোর্ট নাম্বার 1 সেখানে কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে প্রধানত ম্যাট নাম্বার যেটা 873/2023, এটা হচ্ছে মূল মামলা এবং তার সাথে অনেকগুলো আইএ ক্যান ফাইল কিন্তু যুক্ত হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়। এবং শেষ আজকে যেটা ক্যান ফাইল, সেটা লাস্ট যেটা ক্যান ফাইল হয়েছিল এর আগে, সেটা হচ্ছে 79তম ক্যান ফাইল, যেটা কালকে কিন্তু এই ক্যান ফাইলটা যুক্ত হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কেমন অবস্থাতে রয়েছে। তো এই নিয়ে ডিটেলস দেখো কি রয়েছে, যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের মামলা। তো আজকে যে মামলার মূল বিষয় সেটা হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং দীর্ঘক্ষণ ধরে এই মামলার প্রথমত শুনানি হয়, যেখানে এর আগের যে ভিত্তিতে যেখানে মলয়বাবু যে প্রশ্নগুলো করেছিলেন সেখানে কিন্তু অনেক কিছু বিষয় উঠে আসে, যে এই মামলাতে যে ওএমআরশিট যে দুর্নীতি বা এই যে জেলাভিত্তিক যে ভ্যাকেন্সি সেখানে যে দুর্নীতি বা প্রশ্নপত্রের ব্যাপারে যে দুর্নীতি বা যে কাট অফ, সে কাট অফের দুর্নীতি, বিভিন্ন তথ্য এর আগের দিন কিন্তু তুলে ধরেছেন। সেখানে কিন্তু একের পর এক বিষয়গুলো কিন্তু দুপুর 2টোর থেকে যেটা শুরু হয়েছিল সেখানে বিষয়গুলো সমস্ত কিছু শোনেন। কিন্তু আজকে অর্থাৎ 1 তারিখ, আজকে কিন্তু এই মামলার যখন শুনানি হয় দুপুর 2টোর পর, সেখানে মিস্টার মিত্র যিনি অ্যাডভোকেট ছিলেন এবং মিস্টার বিশ্বাস, একদিকে ছিলেন মিস্টার বিশ্বাস, তিনি এক চাকরিজীবীদের তরফ থেকে ছিলেন এবং অপরদিকে মিত্র যিনি পর্ষদের তরফ থেকে বলছিলেন। তো প্রথমত যে বিষয়টি তুলে ধরা হয় সেটা হচ্ছে এই বিষয়ে এর আগে যে রায় দিয়েছিলেন 32,000 চাকরি বাতিল, সেখানে কিন্তু অভিজিৎ ব্যানার্জি মহাশয়বাবু তিনি কিন্তু সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করার কিন্তু নির্দেশ দেন এবং সেই মোতাবেক যখন এটা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন আজকে এটা নিয়ে আবারও প্রশ্ন তোলা হয় যে কিভাবে কোনো কিছু না বিষয়টাকে খতিয়ে দেখে পুরোপুরি প্যানেলটাকে বাতিল করার নির্দেশ দিয়ে দিল, কোথায় দুর্নীতি কোথায় কী। তখন কিন্তু বিচারপতিদের তরফ থেকে প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীবাবু মহাশয় বলেন যে যেখানে একটা বিষয়ে দুর্নীতি হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের যে কারচুপিগুলো একের পর এক, যেখানে কাট অফের ব্যাপারে বলো বা আদার্স যে কিছু দুর্নীতি, সেখানে কিভাবে আইনজীবী বা বিচারপতিরা চুপচাপ থাকবেন, তাহলে কি তারা কি চোখ বন্ধ করে থাকবেন, এটা কিন্তু প্রশ্ন করা হয়। ঠিক এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নগুলো যখনই হয় তখন নানান আরও যে তথ্যগুলো সেগুলো উঠে আসে, যে এখানে যে প্যানেলের ব্যাপারে, সেই প্যানেলের মধ্যে যে যাদের নাম রয়েছে সেই নাম, তাদের কিভাবে নামের মধ্যে যে লিস্ট প্রকাশ করেছিল, সেখানে যে 2016 প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেসে সেই লিস্ট প্রকাশের ভিত্তিতে কিন্তু অনেকেই ওয়েটিং লিস্টে রয়ে গেছে এবং যাদের নাম্বার হয়তো বেশি ছিল কিন্তু চাকরি পাওয়ার কথা সেটা হয়নি। সাথে সাথে অনেক কিছু বিষয় ধরা পড়েছে, যেটা হচ্ছে রাতারাতির মধ্যে কিন্তু মেসেজের মধ্য দিয়ে যে নিয়োগ প্রক্রিয়া, সেটাও কিন্তু আজকে প্রশ্নের মধ্যে উঠে আসে। তো এই সমস্ত বিষয়গুলো একটার পর একটা কিন্তু উঠতে থাকে এবং আমরা যদি এখানকার অ্যাপিলেটেড সাইটটা যাই তাহলে দেখতে পাবো যে এখানে ক্যান ফাইল কিন্তু একটার পর একটা কিন্তু যুক্ত হচ্ছে এবং এই নিয়ে কিন্তু বিচারপতি দীর্ঘক্ষণ শুনানির পর কিন্তু এর নেক্সট হিয়ারিং সে ডেট কিন্তু খুব দ্রুততার সাথে দেন এবং এখানে বলা হয় যে এই মামলার যে সমস্ত তথ্য পর্ষদের তরফ থেকে রয়েছে বা চাকরিজীবী যাদের তরফ থেকে আইনজীবী ছিলেন তাদের তরফ থেকে কী রয়েছে বা পিটিশনের তরফ থেকে সমস্ত কিছুগুলো ডকুমেন্টসগুলো একসাথে কিন্তু জমা করতে বলেন, কারণ এরপর যে মামলাটা নিয়ে এটা শুনানি হবে সেটা কিন্তু দীর্ঘায়িত হবে এবং আবারও কিন্তু এই মামলাতে একটার পর একটা ক্যান ফাইল কিন্তু যুক্ত হচ্ছে। তো অ্যাফিলিয়েটেড সাইটটাতে গেলে কিন্তু ডিটেলসে বুঝতে পারা যাবে যে এখানে কী রয়েছে। তো তার আগে বলে রাখি, এখানে
যে বিষয়টা এখানে উল্লেখ করে দিলেন সেটা হচ্ছে এখান থেকে যে কি বলছে, উই হ্যাভ extensively heard Mr. Mitra Land, senior advocate appearing for the appellants in MAT number 1352 of 2023. Mr. Mitra has been handed over to this court কি বলছে না, completion of the judgment রিলাইড আপন লেট দ্য সেম বি কেপ্ট অন রেকর্ড। অর্থাৎ সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু কোর্টের দ্বারা রেকর্ড করে রাখা হলো, যে বিষয়গুলো মিস্টার মিত্র বলেছিলেন। এবং মিস্টার বিশ্বাস ল্যান্ড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অফ দ্য বোর্ড অফ হ্যাজ বিন হ্যান্ডেড ওভার এ কনসাইজ লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিল্ড ইন কানেকশন উইথ দ্য অ্যাপিলস লেট দ্য সেম বি কেপ্ট অন রেকর্ড। অর্থাৎ পর্ষদের তরফ থেকে যিনি ছিলেন মিস্টার বিশ্বাস, যিনি সিনিয়র অ্যাডভোকেট, এবং অপরদিকে যিনি অ্যাপ্লিকেন্ট তরফ থেকে ছিলেন মিস্টার মিত্র, দুই আইনজীবীরে বা দুই দলেরই যে আইনজীবী ছিলেন তাদের কিন্তু সমস্ত বক্তব্যটা রেকর্ড করে রাখা হয়েছে। এবং এর পরবর্তী শুনানির নেক্সট ডেট কিন্তু 3 জুলাই 2025 দুটোর সময় কিন্তু এটা ফিক্সড করেছেন। এবং সমস্ত বিষয়গুলো আজকের যে তথ্যগুলো উঠে এসছে সেগুলো সমস্ত রেকর্ড করা হয়েছে। এবং এই নিয়ে দীর্ঘক্ষণ যে শুনানি হলো তার কিন্তু পরবর্তী শুনানির ডেট যে 3 তারিখ, সেই 3 তারিখে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার প্রশ্ন আসছে যে আদৌ কি এসএসসির মতো এই যে চাকরি বাতিল 32,000 যে চাকরি বাতিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের হওয়ার কথা বা হতে চলেছে, সেটা কি একটা অন্যরূপ আরও কি মোড় নিতে চলেছে, নাকি এখানে যে তথ্যগুলো সিবিআইয়ের তরফ থেকে কোনো তথ্য আছে কি নেই, বা এটার থেকে কি জাজমেন্ট আরও আসতে চলেছে, বা এর আগে যিনি বিচারপতি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যে সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন সেটাতেই বা কোনো আদার্স কোনো প্রভাব পড়তে চলেছে নাকি, এটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তো অবশ্যই যারা লাইভ ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে কিন্তু পেয়ে যাবে অনেকেই। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে নেক্সট শুনানি কিন্তু 3 তারিখ হতে চলেছে। এবং একটা তোমাদের সামনে বলে রাখি যে এই যে ক্যান ফাইল, সেই সংখ্যাটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী অবস্থাতে রয়েছে এই যে 32,000 চাকরি বাতিল মামলার তার স্ট্যান্ডটা। তো চলো একবার অ্যাফিলিয়েটেড সাইটটা দেখা যাক কলকাতা হাইকোর্টের কী রয়েছে এখানে। তো আমরা কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটটাতে চলে এসেছি, যেখানে অ্যাফিলিয়েটেড সাইট কেস ডিটেলসটা আমরা যদি দেখি এখানে, তাহলে দেখতে পাবো নিচের মধ্যে যে ম্যাট নাম্বার 873/2023 এবং ফিলিং নাম্বার যেটা হচ্ছে 879/2023। তো এখানে এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট কিন্তু এর আগে হয়েছিল, যেটা হচ্ছে এখানে আমরা দেখলে বুঝতে পারবো। সেখানে কিন্তু না লাস্ট যে জাজমেন্টটা শুনানি হয়েছিল সেটা হচ্ছে এত দূর পর্যন্ত, অর্থাৎ ম্যাট নাম্বার কত, ম্যাট নাম্বার ক্যান ফাইল নাম্বার 78। এবং তারপর 30 তারিখে আবার একটা ক্যান ফাইল যুক্ত হয়, যেটা হচ্ছে ক্যান ফাইল নাম্বার 79। এবং আজকে আবার নতুন করে একটা জানার বিষয় যে আজকে আবার নতুন করে আরেকটা ক্যান ফাইল যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে এটা। অর্থাৎ আজকে 1 তারিখে কিন্তু 1/7/2025 আবার একটা ক্যান ফাইল যুক্ত হয়ে গেছে, যেখানে কৌশিক ভট্টাচার্য অ্যান্ড আদার্স নামে। তো এইটাতে এই যে কেস, এই কেসের মধ্যে কিন্তু একটার পর একটা বৃহৎ আকার ধারণ করছে, এবং যেখানে কিন্তু অনেকগুলো দিনের পর দিন শুনানি হয়েছে, যেখানে প্যানেল পুরোপুরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এই মামলার শুনানি চলছে। এবং এর নেক্সট হিয়ারিংয়ের যে ডেট সেটা কিন্তু 3 তারিখ ঘোষণা করা হয়েছে। দেখা যাক সেদিন কী রায় আসে। তবে আশা করছি এরপর এই যে চাকরি বাতিল মামলা, এটা কিন্তু আর দীর্ঘায়িত হবে না। এরপর কিন্তু একটা না একটা রায় কোনো না কোনো কিছু আসবে। তো সেখানে অনেক কিছু তথ্য আসতে পারে, যেখানে 1/7/2025 আজকে শুনানি হয়েছে, নেক্সট কিন্তু হিয়ারিং রয়েছে, সেটা হচ্ছে 3/7/2025। তো এর অর্ডার কপিটা যদি কেউ পেতে চাও অবশ্যই আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে অবশ্যই সকলে অর্ডার কপিটা ডাউনলোড করে নেবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর। তো আজকের অর্ডার কপি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে মামলা, সেই মামলার শুনানি কিন্তু দীর্ঘায়িত হয়েছে। পরবর্তী শুনানি যে 3 তারিখ, সেই 3 তারিখ বৃহস্পতিবার অবশ্যই দ্রুততার সাথে, অর্থাৎ কাল বাদ দিয়ে পরশুই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। কি রেকর্ডের মধ্যে কি তথ্য আসছে এরপর, বা কী প্রমাণ দিতে চলেছে পর্ষদের তরফ থেকে, সেটাও কিন্তু শোনা হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ।